এরে বন্ধু, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই আব্দুর রহমান ইন্তেকাল করলেন, সমাজের কোনো লোক তার দিকে ভ্রুক্ষেপ করলেন না, কোনোভাবে কোনো খোঁজ খবর নিলেন না। আব্দুর রহমানের স্ত্রী সারা রাত কান্নাকাটি করলেন। আল্লাহ, একটা ডাক দেন না। আমার স্বামীর লাশটা কি তাইলে জঙ্গলে ফেলে দেব? আমার স্বামীর লাশটা কি তাইলে নদীতে ভাসায় দেব? আল্লাহ গো, আমার স্বামীকে কি তাইলে আমরা মাটি দিতে পারবো না? ওইদিকে আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ঘুমাইতেছেন, ফজরের নামাজ আদায় করার জন্য উঠবেন, কিন্তু আল্লাহর ওলি শেষ রাত্রে স্বপ্ন দেখলেন আল্লাহ পাক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে ডাক দিয়ে বলতেছেন, গাজ্জালী তুমি ওঠো। আব্দুর রহমানের ছবিটা আল্লাহ পাক সামনে আনাইয়া ইমাম গাজ্জালীকে ডাক দিয়ে বললেন, গাজ্জালী, আমি মাওলাই কারিম তোমাকে হুকুম দিলাম, এই আব্দুর রহমানের লাশ তুমি নিজের জিম্মাদারিতে দাফন কাফনের ব্যবস্থা করবা। আমি আল্লাহ তোমাকে অর্ডার দিলাম, এই আব্দুর রহমানের লাশের জিম্মাদারি আমি মাওলা তোমাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ মানুষ, এত বড় সাহিবুল ইলম মানুষ, এত বড় ইস্তেদাদ করা ব্যক্তি, আমার বন্ধুরে যার জাহের বাতেন সম্পূর্ণ এলেম, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, মালিক, কি এমন আমল করেছে তোমার গোলাম, যেই গোলামের ছবি তুমি আমারে দেখাইলা? এই গোলামকে তো আমি তেমন চিনি না, গোলামের বাড়ি কই তাও তো আমি জানি না। ও আল্লাহ, এই গোলামের বাড়িঘর কোথায় তাও তো আমি জানি না। আল্লাহ পাক যখন বান্দাটিকে দেখায় দিলেন, ফজরের নামাজ আদায় করলেন ইমাম গাজ্জালী। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি ফজর নামাজ আদায় করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহর নির্দেশ পালন করার জন্যে এমন জোরে দৌড় মারলেন, এলাকার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমানকে, আব্দুর রহমান বাড়ি কই? আমার বন্ধুগণ কাছের মানুষ, কুলের মানুষ বলতে পারে না। ইমাম গাজ্জালী এবার কথাটা পাল্টায় বলতেছেন, এটা লাগবে না, তোমরা কি বলতে পারো গতকালকে এবং আজকের মধ্যে আল্লাহর কোনো বান্দা ইন্তেকাল করছে নাকি? একজন লোক ডাক দিয়ে বলে, হযরত, গতকালকে সন্ধ্যার পরে আমি অমুক বাজারে গিয়েছিলাম, ওই বাজারে জানিয়া ওই বাজারে যাওয়ার পরে আমি আমার বস্তু খরিদ করার সময় শুনতে পেরেছি একজন আল্লাহর গোলাম ইন্তেকাল করেছেন, সেই গোলামকে নাকি সারা রাত কেউ কোথাও দাফন করতে দেয় নাই, ওই গোলামের লাশটা পড়ে আছে, ওই গোলামের লাশটা পড়ে আছে। আল্লাহর ওলি ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলতেছেন, গোলামটা কোন দিকে? যেই লাশটার কথা তুমি শুনেছো সেই রাস্তাটা কোন দিকে? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন, হযরত এদিকে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দ্রুত চলে গেলেন। দ্রুত চলিয়া যাইয়া, আমি শুধু বুঝাইতে চাই, অল্প সময়ের মধ্যে স্বল্প কথা দিয়া সহি গল্প করিয়া আমি আপনাদের মেজাজটা তৈরি করে দিতে চাই। ইবাদত করলে মাওলার মহাব্বত পাওয়া যায়, জিন্দেগিতেও পাবেন, মারা গেলেও পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় চলিয়া যায়, ডাক দিয়ে বলতেছেন, কে কে কে? কোথায় মারা গেছে? তার লাশ কোথায়? আমাকে পরিচয় বলো, ঠিকানা বলো, জলদি 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 করো। আমার বন্ধুগণ এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছেন, হযরত, আপনি তো আমাদের এলাকার মুরব্বী, আপনি তো এই এলাকার বড় একজন বুজুর্গ মানুষ, হুজুর আপনি কেন এই লাশটা খোঁজাখুঁজি করেন? আব্দুর রহমানের কথা বলার জন্যে ইমাম গাজ্জালী কান্দার ডাক দিয়ে বলতেছেন, আব্দুর রহমানকে তোমরা চিনো না? আব্দুর রহমানকে চিনেন শাহে রব্বানা। আব্দুর রহমানকে তোমরা চেনো না? আব্দুর রহমানকে চিনে শাহে রব্বানা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহু আকবার। আগে আমারে বলো, আব্দুর রহমানের বাড়ি কোথায়? ডাক দিয়ে বললেন, হুজুর, ওই তো আব্দুর রহমানের বাড়ি। এবার আব্দুর রহমানের বাড়ির কাছে যায় দেখলেন
সালার চট দিয়া বস্তা দিয়া দরজা বানানো, তাল গাছ খাজুর গাছের ছাউনি দিয়া চাল বানানো। ইমাম গাজালি বললেন, আল্লাহ, ধনে ধনী ছিল না মাবুদ গো, কিন্তু বুঝে আসতেছে না সে কি এমন আমল করেছে। ইমাম গাজালি নিজে নিজেই সেই সময় হয়তোবা এই কথা বলতেছিলেন যেই কথাটা ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, যেই কথাটা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, যেই কথাটা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যেই কথাটা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে কথাটা বলে দিয়েছেন। মালে দুনিয়া খকে সারা রাদেহান, আখিরাত পরহেজগারে রাদেহান। মালে দুনিয়া খকে সারা রাদেহান, আখিরাত পরহেজগারে রাদেহান। ইন্নামা আমওয়ালুকুম রায়াদগীর, মাল মুলক ই জাহা বরবাদগীর। আল্লাহু আকবার। ইমাম গাজালি ডাক দিয়ে বললেন, মালিক ও আমার দয়ার আল্লাহ, এ কেমন আমল করেছে যেই আমল করার কারণে বাড়ির ছাউনি তেমন উন্নত মানের নয়, কিন্তু মালিকও তার ব্যাপারে তুমি এইভাবে আমাকে আদেশ করলাম। আমার বন্ধুরে, আমার ভাইরা, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা আর কান্নাকাটি করবা না, আমি ইমাম গাজালি তোমার বাবার জিম্মাদারিটা নিয়ে নিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম গাজালি নিজেই পকেট থেকে টাকা বের করে দিয়ে বললেন, যাও কাফনের কাপড় কিনে নিয়ে আসো। কাফনের কাপড় কিনে আনা হলো। ইমাম গাজালি নিজেই গোসলের ব্যবস্থা করলেন। অনেক লম্বা সংক্ষেপ করে দিলাম। ইমাম গাজালি জানাজা কমপ্লিট করার পরে আব্দুর রহমানের লাশটা কুলে করে নিয়ে কবরে নামাবেন। আমার বন্ধুগণ, বড় আশ্চর্যজনক ঘটনা হইল। ইমাম গাজালি কবরে নামানোর সময় ইমাম গাজালি নাকের মধ্যে গ্রান পাইলেন, কবর থেকে জান্নাতের গ্রান আসতেছে। কাউকে কিছু বললেন না। আমার বন্ধুগণ, মাটিটা সম্পন্ন করা হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি। এবার মাটি দেওয়ার পরে সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমরা আমাকে একটা কথা বলো, তোমার বাবা কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক তোমার বাবাকে মাফ করে দিছে? একটু আমলের কথা বলো। সন্তানগুলি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমার বাবা তেমন কোনো আমল করে নাই, তবে আমার বাবার এমন একটা আমল আমাদের জানা আছে, ওই আমলের কথাটা আমরা আপনি শুনলে বলতে চাই। ইমাম গাজালি বললেন, কি এমন আমল বলো? সন্তানগুলি বললেন, হুজুর আমার আব্বা গরিব মানুষ ছিল, কিন্তু আমার আব্বা লেখাপড়া জানতো না, আমার আব্বা তেমন কোনো লেখাপড়া জানতো না, আমার আব্বা দিন আনে দিন খায়, আমার আব্বা গরিব মানুষ ছিল, কিন্তু আমার বাবার একটা আমল আমাদের কাছে জানা আছে। ওই আমল হলো, আমাদের বাবা সারাদিন কাটিয়া বাজারে বিক্রি করিয়া সন্ধ্যাবেলায় আনাজ তরি তরকারি কিনিয়া আমাদের বাবা আমাদের জন্যে বাজার সদা করে নিয়ে আসতো। আম্মাকে বলতো রান্না করার জন্যে, আমাদের আম্মা জান রান্না করতো, কিন্তু ওদিক দিয়া আব্বা ছোট্ট একটা বাতি জ্বালাইয়া আব্বা পশ্চিম দিকে মুখ করিয়া নামাজ শেষ করিয়া, আব্বাই আমাদের ঘরে একটা কোরআন শরীফ ছিল, এই কোরআন শরীফটা আব্বায় নামাইতো। আব্বা নামাইয়া এই কোরআনের উপরে আঙ্গুল ঘুরাইতো, আর আঙ্গুল নাড়া নাড়া কোরআনের আয়াতগুলো এরকম নাড়াচাড়া দিত, আর চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, মালিক তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার মতন যোগ্যতা আমার নাই, কোরআন পড়ার মতন যোগ্যতা আমার নাই। কোরআনের উপরে এরকম আঙ্গুল ঘুরাইতো,
আয়াতগুলি নাড়াচাড়া দিত, পৃষ্ঠাগুলি নাড়তো আর বলতো মালিক। দেন না একটা ডাক, বলেন না আল্লাহ। আঙ্গুল নাড়াইতো আর ডাক দিয়ে বলতো মালিক। তুমিও জানো আমিও জানি আমি মূর্খ, কোরআন পড়ার মতন আমার যোগ্যতা নাই। হুজুর আমরা সন্তানরা নজর করে দেখতাম, আব্বাদান এরকম করে আঙ্গুল নাড়াইতো আর চোখের পানি দিয়া নিজের গাল ভিজায় দিত, চোখের পানির ফোঁটাগুলি কোরআনের পৃষ্ঠায় পড়তো। দীর্ঘক্ষণ আব্বা এই আমল করার পর এরপরে আব্বা কিছুক্ষণ পর কোরআন বন্ধ করিয়া বুকে জড়ায় ধরে বলতো আয় মালিক, আলেমদের মুখে শুনেছি হাসরের ময়দানে নাকি দুইটা জিনিস সুপারিশ করবে। এক নাম্বার তোমার নবী মুহাম্মদ, দুই নম্বরে তোমার নবীর উপরে যে কোরআন নাজিল করছো এই কোরআন। আল্লাহ তোমার কালাম বুকে জড়ায় ধরে তোমার কোরআনের সাক্ষী রাখিয়া বলতেছি, বউয়ের চাইতে সন্তানের চাইতে তোমার কোরআনকে ভালোবাসি। হুজুর আমাদের আব্বা এই আমল করতে। ইমাম গাজালি বলতেছেন হায় হায়, রসুল তো এই কথাই ১,৫০০ বছর আগে বলেছেন, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। এই লোকটার এই আমলটাই আল্লাহ পাক নাজাতের উসিলা বানায় দিয়েছে। এবার ডাক দিয়ে বলতেছেন কই তোমাদের বাবার সেই হস্ত জড়িত কোরআন কই, ওই হস্ত জড়িত কোরআনটা নিয়ে আসো। এবার সন্তানরা বাবার কোরআনটা নিয়ে আসলে, বাবার নিজ হস্তে জড়িত কোরআনটা নিয়ে আসলে। যেই ব্যক্তি নিজ হস্তে কোরআনটা ধরিত, যেই নিজের হস্তটা কোরআনের সাথে ছিল জড়িত, এই কোরআনটা নিয়ে আসলেন। ইমাম গাজালি বিসমিল্লাহ বলে কোরআন খুললেন। কোরআন খুলে নজর করে দেখতেছেন কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় বান্দা আব্দুর রহমানের আঙ্গুলের দাগ লেগে আছে। ইমাম গাজালি কোরআন বন্ধ করে বলেন হায় হায়, রসুলের হাদিস তো এখানেও লেগে গেল। যেইটা আমি ভূমিকায় মুকদ্দমায় প্রিফাসে সূচিপত্রে আমি হাদিস পাঠ করেছি, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তার মহাব্বত তার সাথে তার কিয়ামত। ইমাম গাজালি কোরআন ধরতেছে আর বলতেছেন আল্লাহ, লোকটা মূর্খ ছিল কিন্তু কোরআনের সাথে তার মহাব্বত ছিল, যার কারণে আমার আল্লাহ, ও আল্লাহ তুমি এই লোকটার শেষ ভালো করে দিয়েছ, কবরটা জান্নাত বানিয়ে দিয়েছ।